ইরানি বিমান অবতরণের বাধার জেরে মোখা বন্দর গুঁড়িয়ে দিল হুথিরা। মুসলিম বিশ্বের নতুন ন্যাটো মক্কা চুক্তিতে এবার আসছে মিশর। হরমুজ নিরাপদে চলবে জাহাজ, হলো সমঝোতা। গোপন নেটওয়ার্ক ইরানে ফরাসি কূটনৈতিক আটক। ট্রাম্পকে কল্পনা থেকে বেরিয়ে আসতে বলল ইরান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণে বাধার জেরে এবার ইয়েমেনের ঐতিহাসিক মোখা বন্দরে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুথিরা। একের পর এক মিসাইলের আঘাতে দাউ দাউ করে জ্বলছে সারি সারি জাহাজ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বন্দর এলাকা। ইয়েমেনের সরকারি বাহিনী এই ন্যাক্কারজনক হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেও হুথিদের দাবি মূলত সৌদি জোটের অস্ত্রশস্ত্র ও সামরিক স্থাপনা ধ্বংস করতেই এই নিখুঁত অভিযান চালিয়েছে তারা। ইয়েমেনের এই ভয়ঙ্কর সংঘাত ও মোখা বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। দাউ দাউ করে পুড়ছে সারি সারি জাহাজ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইয়েমেনের ঐতিহাসিক মোখা বন্দর। নেপথ্যে হুতিদের ছোড়া একের পর এক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। খবর আরব আমিরাতের আন্তর্জাতিক ভিডিও সংবাদ সংস্থা ভায়োরির। দক্ষিণ পশ্চিম ইয়েমেনের মোখা বন্দর এখন কার্যত এক মৃত্যুপুরী। শনিবার প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে বন্দরে নোঙর করা জাহাজগুলোতে জ্বলছে আগুনের লেলিহান শিখা, আর জেটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কেবলই ধ্বংসাবশেষ। গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় হুতিদের লাগাতার হামলার এটি সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর রূপ। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনগুলোতে মোখা বন্দর এবং সংলগ্ন এলাকায় হুতিদের একের পর এক হামলায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন 10 জন, আহত হয়েছেন আরও কয়েক ডজন নিরপরাধ মানুষ। এই ন্যাক্কারজনক হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে ইয়েমেন সরকার। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, শুক্রবার মোখা বন্দরে চালানো 6টি ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা কোনোভাবেই বিনা শাস্তিতে ছাড় পাবে না। তারা স্পষ্ট জানিয়েছে, সাধারণ নাগরিকদের জীবন ও বেসামরিক স্থাপনাকে টার্গেট করতে দেওয়া হবে না। তবে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন দাবি। তার ভাষ্যমতে এই হামলা ছিল অত্যন্ত নিখুঁত। মোখা এলাকায় অবস্থানরত সৌদি শত্রু এবং তাদের ভাড়াটে বাহিনীর অস্ত্রশস্ত্র ও যুদ্ধ নৌকা ধ্বংস করার উদ্দেশ্যে বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এই সফল অভিযান চালানো হয়েছে। গত জুলাই মাসে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে একটি ইরানি বিমানে করে দেশে ফিরছিলেন হুতিদের একটি প্রতিনিধি দল। তারা সানা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলে ইয়েমেন সরকার তাদের আকাশসীমা লঙ্ঘনের দায়ে বাধা দেয় এবং বিমানটিকে ঠেকাতে রানওয়েতে হামলা চালায়। শেষ পর্যন্ত ওই বিমানটিকে বাধ্য হয়ে হুদাইদা বিমানবন্দরে অবতরণ করতে হয়। আর সেই ঘটনার জেরে শুরু হওয়া প্রতিশোধের আগুনেই আজ পুড়ছে মোখা বন্দর। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণ এবং ইয়েমেনের ভয়াবহ পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই তীক্ষ্ণ নজর থাকবে গোটা বিশ্বের। রিয়াদ হোসেন, কালবেলা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক মক্কা চুক্তির পর এবার মুসলিম বিশ্বের এই নতুন প্রতিরক্ষা বলয়ে যুক্ত হতে যাচ্ছে মিশর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজেই মিশরের এই সম্ভাব্য অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছেন। মুসলিম বিশ্বের এই নতুন জোট বৈশ্বিক শক্তির ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে এবং এটি কি পশ্চিমা ন্যাটোর জন্য বড় কোনো চ্যালেঞ্জ হয়ে উঠছে? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর এবারে এই জোটে আসছে মিশর। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী মিশরের এই সম্ভাব্য অন্তর্ভুক্তি নতুন এক শক্তিশালী সামরিক বলয়ের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের কেউ কেউ এই চুক্তিকে ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের সঙ্গেও তুলনা করছেন। এখন প্রশ্ন উঠছে, এই জোট শেষ পর্যন্ত ন্যাটোর জন্য হতে যাচ্ছে নতুন কোনো চ্যালেঞ্জ?
আল জাজিরা আরবির অনুষ্ঠান আল মুকাবালাতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিশ্বকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে। ভবিষ্যতে মিশরও এতে যুক্ত হতে পারে। গত শুক্রবার পবিত্র মক্কা নগরীতে এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মক্কা চুক্তি নামে পরিচিত এই সমঝোতায় বলা হয়েছে, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তির যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে তুলনা করেছেন কয়েকজন বিশ্লেষক। ন্যাটোর ওই অনুচ্ছেদে কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে জোটের সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। মক্কা চুক্তিরও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে পাকিস্তানি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এটিকে ন্যাটোর সমতুল্য কোনো সামরিক জোট বা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে করা চুক্তি হিসেবে দেখা ঠিক হবে না। এদিকে হরমুজ প্রণালী, সিরিয়া, গাজা ও লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন এরদোয়ান। তিনি বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া তুরস্কের অন্যতম অগ্রাধিকার। এ সময় সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তুরস্ক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। গাজা প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ক ফিলিস্তিনিদের একা ছেড়ে দেবে না। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। এদিকে তুরস্কের F-35 যুদ্ধবিমান পাওয়ার বিষয়েও আশাবাদী এরদোয়ান। ট্রাম্প এই বিষয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। তবে S-400 ইস্যুতে তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং মার্কিন কংগ্রেসের বিরোধিতার কারণে F-35 ফিরে পাওয়ার পথ এখনো কঠিন। সব মিলিয়ে মিশর এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হলে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিশরকে ঘিরে আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ তৈরি হতে পারে। তবে এই জোট শেষ পর্যন্ত কতটা সামরিক শক্তিতে রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি নতুন রুট নিয়ে ওমানের সাথে সমঝোতায় পৌঁছেছে ইরান। যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে টানা ৩ সপ্তাহের বৈঠকের পর নিরাপদ নৌপথের মানচিত্রে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে নিরাপদ নৌপথের রূপরেখা তৈরি হলেও হরমুজ এখনই পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। এর মধ্যেই হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ইরান ও ওমানের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। কয়েক দফা বৈঠকের পর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানিয়েছেন। ইরানের সংবাদ মাধ্যম দেভা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের বাধার মধ্যেও গত ৩ সপ্তাহের আলোচনায় অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপদ রুটের একটি মানচিত্র নিয়ে দুই দেশ একমত হয়েছে। বাঘাই জানান, এই পরিকল্পনা তৈরিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ কাজ করেছে। দুই দেশের সার্বভৌমত্ব বজায় রেখে প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করাই এই সমঝোতার লক্ষ্য। তবে সমঝোতা হলেও হরমুজ প্রণালী এখনই পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। তেহরানের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ, হুমকি এবং নৌ অবরোধ বন্ধ করতে হবে। পাশাপাশি গত 2 মাসের প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্ষতিপূরণও দিতে হবে বলে জানিয়েছে ইরান। এরই মধ্যেই নতুন করে আলোচনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। এর মাত্র একদিন আগে তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছিলেন। ফলে ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই ইরান ও ওমানের এই সমঝোতা নতুন মাত্রা পেয়েছে। নিরাপদ নৌপথের মানচিত্র নিয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া এখনো নির্ভর করছে তেহরান ও ওয়াশিংটনের চলমান বিরোধের ওপর। গোপন নেটওয়ার্ক গড়ার অভিযোগে তেহরানের 2 ফরাসি কূটনীতিককে আটক ও জিজ্ঞাসাবাদের ঘটনায় ইরান ও ফ্রান্সের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের তথ্য মতে গত 19 জুলাই একটি ব্যক্তিগত বৈঠক থেকে ওই 2 ফরাসি কূটনীতিককে তুলে নিয়ে দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইরানি নিরাপত্তা বাহিনী। তেহরানের দাবি, ইরানি নাগরিকদের সাথে গোপন যোগাযোগের মাধ্যমে একটি ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক তৈরির চেষ্টা করেছিলেন তারা। এই ঘটনা কি ফরাসিদের আসলেই কোনো গোয়েন্দা তৎপরতা, নাকি তেহরানের নতুন কোনো রাজনৈতিক চাল? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে।
তেহরানে গোপন নেটওয়ার্ক করার অভিযোগে দুই ফরাসি কূটনীতিককে আটক এবং জিজ্ঞাসাবাদের ঘটনা দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। গত ১৯ জুলাই একটি ব্যক্তিগত বৈঠক থেকে তাদের আটক করে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইরানি নিরাপত্তা বাহিনী। এমনটাই জানা গেছে যুক্তরাজ্যে ফরাসি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে কূটনীতিকরা ইরানি নাগরিকদের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমে একটি ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিলেন। জব্দকৃত নথিপত্রে ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূতের স্বাক্ষর পাওয়া গেছে বলেও অভিযোগ তাদের। জুলাই মাসে ঘটা এই ঘটনায় ইরান একে অবৈধ হস্তক্ষেপ বললেও ফ্রান্স একে পূর্ব পরিকল্পিত হামলা ও কূটনৈতিক সুরক্ষার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। প্যারিসের দাবি, তাদের প্রতিনিধিরা কেবল সুশীল সমাজের সমর্থনমূলক কর্মসূচিতে যুক্ত ছিলেন। যদিও ইরান মারধরের কথা সরাসরি অস্বীকার করেছে, তবে এই রহস্যময় পরিস্থিতির ফলে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে। তাহলে প্রশ্ন, কূটনৈতিক দায়িত্ব নাকি গোপন তৎপরতা? ইরান বলছে আইনভঙ্গ, ফ্রান্স বলছে ভয় দেখানো। তবে সন্দেহ, প্রমাণ আর পাল্টা দাবির এই গোলকধাঁধায় এখন বড় প্রশ্ন, এটি কি আসলেই গোয়েন্দা তৎপরতা নাকি রাজনৈতিক চাল? ঘটনার সঠিক তদন্ত ও জবাবদিহিতা ছাড়া দুই দেশের এই জটিল সমীকরণের সমাধান পাওয়া আপাতত কঠিন। হরমুজ প্রণালী দখলের স্বপ্ন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাস্তবতায় ফিরে আসার কড়া বার্তা দিয়েছে ইরান। এই প্রণালীকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দুই দেশের পাল্টাপাল্টা অবস্থানে জুড়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। পাশাপাশি থমকে আছে যুদ্ধবন্ধের শান্তি আলোচনাও। চরম এই উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলার লড়াইয়ের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। হরমুজ দখলের স্বপ্ন ট্রাম্পের, কড়া বার্তা দিয়ে ইরান বলল, কল্পনা থেকে বেরিয়ে আসুন। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ কোনো টুইট, বিমানবাহী রণতরী, সরকারি আদেশ কিংবা নির্বাচনী বক্তব্যের মাধ্যমে দখল করা সম্ভব নয়। হরমুজ প্রণালী কখন খুলবে বা বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবরোধ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, ইরানকে খুব বাজেভাবে পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। ট্রাম্পের এমন বার্তার পরই তেহরান থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হতো, কিন্তু বর্তমানে সেখানে জাহাজ চলাচল প্রায় বন্ধের পথে। শান্তিকালে প্রতিদিন যেখানে 130 থেকে 140টি জাহাজ এই জলপথ পার হতো, শুক্রবার সেখানে মাত্র 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেটলার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনাও কার্যত অচল অবস্থায় রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করলেও সেটিকে আনুষ্ঠানিক আলোচনা বলা যাবে না বলেও জানান তিনি। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।